হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আসলে আপনারা কমেন্টে লিখেছিলেন যে সপ্তাহে না হলেও একটা বিচ্ছেদ ভিডিও আপনারা দিবেন। তো আমি আপনাদের মাঝে আজকে একটা খুব সহজ একটা বিচ্ছেদ করতে পারবেন একটা টোটকার মাধ্যমে, সেই বিচ্ছেদটাই আপনাদের মাঝে শিখাতে চলে আসছে। যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে আপনারা এই কাজে সাকসেস হবেন, না হলে কোনো কিছু বুঝতে পারবেন না। তা আপনাদের সব কিছু ভাঙিয়ে বুঝিয়ে সব কিছু শিখিয়ে দেব। কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই। চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 3 মাসের কোর্স, 3000 টাকা স্বল্প হাদিয়া। এই 3000 টাকায় কাজ শিখতে পারবেন। প্রথম দিনেই আপনি বুঝতে পারবেন যে ওই আবল তাবল জিনিস না কি জিনিস, মন্ত্রের মাধ্যমে মন্ত্রের শক্তিটা কতটা কি সেটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, সে কথা পরে হচ্ছে। চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আপনাকে এই দুইজনের মধ্যে বিচ্ছেদ করতে হলে লাগবে 2টি গাছের পাতা। সেই গাছ 2টি কি? একটা হচ্ছে তুলসী গাছ আর একটা হচ্ছে বেল গাছ। এটা পুরুষ আর মহিলার মধ্যে বিচ্ছেদ করতে পারবেন, আর পুরুষের মধ্যে পারবেন না, পুরুষ মহিলার মধ্যে পারবেন না। এটা শুধু পুরুষ মহিলার ক্ষেত্রে প্রযোজ্য, আমি আগেই বলে দিলাম, পরে আমাকে দোষারোপ করতে পারবেন। তো বলে রাখছি, আপনি যে কোনো মঙ্গলবার দিন এই কাজটি করবেন অথবা শনিবার দিন করবেন। একটি যে কোনো হিন্দু বাড়ি থেকে তুলসী পাতা নিয়ে আসবেন ভালো দেখে, আর বেলপাতা নিয়ে আসবেন একটা। এরপরে আপনি ওই বেলপাতায়, যারা, আমি আবারও বলছি, বেলপাতা হচ্ছে পুরুষের জন্য, ওই বেলপাতায় লিখে দিবেন পুরুষের নাম, লাল কলম দিয়ে লিখবেন তার বাবার নাম। আর তুলসী পাতায় লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের। জাস্ট এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এরপরে ওই 2টা পাতাকে আপনি যেদিকে লিখছেন এই লেখা 2টা এরকম মিলাই দিবেন না, 2টা লেখা 2 দিকে ঘুরাই দিবেন। যে পাতার এই পাশে লিখছেন আর এটার এই পাশে লিখছেন, তাহলে 2 পাতা 2 দিকে ঘুরাই রাখবেন। এভাবে রাখার পর আপনি একটা লাল সুতা দিয়ে পেঁচাইয়ে দিবেন আস্তে আস্তে, বা কালো সুতা দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পরে আপনি একটি কাগজ নেবেন, কাগজের ভিতরে ওই পাতা 2টি বেঁধে ওই যে দুইজনের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তাদের যে কোনো একজনের চলাচল পথে পুঁতে দিতে হবে। এখন অনেকে বলতে পারেন, রাস্তাঘাট তো পাকা, কিভাবে পুঁতবো? আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখছেন স্ক্রু ড্রাইভার একটা, এরকম দিয়ে রাস্তায় খোঁচা দিবেন, খোঁচা দিয়ে তারপর উঠেই ফেলবেন। সেখানে ওইখানে ওইটা রাইখা সিমেন্ট আর বালু মিক্সড করে রাস্তাটাকে আবার ফেরত দিয়ে রাখবেন। রাত্রে করবেন যাতে কেউ না দেখে, গভীর নিশীথে। তাহলে দুইজনের ভিতরে অনায়াসে বিচ্ছেদ হয়ে যাবে। যখনই ওই পথ থেকে সে ডেঙাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আর যদি কাঁচা মাটির বাড়ি হয়ে থাকে, তার যে কোনো আঙ্গিনায়, তার বাড়ির একটা সদর দরজায় হোক বা তার উঠানে হোক বা বাড়ির এক কোনায় হোক, যদি আপনি পুঁতে দিতে পারেন, সাথে সাথে বিচ্ছেদ ঘটে যাবে। আর আপনি বলতে পারেন, এই বিচ্ছেদটা কি আজীবন থাকবে? হ্যাঁ, আজীবন থাকবে। এখন একটা কথা হচ্ছে, আপনারা যারা কাজ শিখতে চান, তো মহামায়াজাল চ্যানেলের পক্ষ থেকে কাজ শেখানো হচ্ছে। আমাদের গ্রুপ মেম্বার আছে, অনেকেই কাজ শিখতেছে। যদি কেউ শিখতে চান তাহলে 3 মাসের কোর্স, প্রতি মাসে 1000 টাকা করে, 3 মাসে 3000 টাকা, এবং আজীবন সদস্য হয়ে থাকবেন। এবং আমাদের
একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে জীব কল্যাণ সেবা সংঘ। আমরা সেইটাকেই এটা রাখি। তন্ত্রমন্ত্র বিদ্যা এবং মহামায়াজাল এই দুইটাই ইউটিউব চ্যানেল আমাদের। তো এখানে সবাই আপনারা থাকবেন, নিজেদের মতন মনে করে আপনাদের যেটা চাহিদা সেইটা আপনারা আমার কাছে কমেন্ট করবেন, আমি আপনাদের আবদার পূরণ করার চেষ্টা করব। কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই লিখে জানাবেন, চেষ্টা করব। এমন কোনো ভিডিও চাইবেন না যেটা দেওয়া সম্ভব না। আবার কিছু কিছু জিনিস আছে, দেখেন আপনারা চেয়ে বসেন যে পানির ভিতরে আমরা হাজিরা দেখতে চাই। দেখেন এগুলো গুরু ধরতে হয়, অনেক সিদ্ধির ব্যাপার আছে। একটু মন্ত্র করে ফু দিলাম আর পানির ভিতরে দেখলাম, এটা তো সোজা না। আর একটা কথা বলে রাখি, যদি কোনো জিন ভূত এবং প্রেতগ্রস্ত বা ডাইনি যোগিনীগ্রস্ত কোনো রোগী থাকে, কেউ ছাড়াতে পারে নাই, বাংলাদেশে ইন্ডিয়ায় যেথায় থাকুক, যদি এরকম কেউ খেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ভিডিও কলে কথা বলবেন। আমি এই ভিডিও কলের মাধ্যমেই আপনাদেরকে সেই সেবাটা দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। শীতের মাঝে তারপরেও ভিডিও দিচ্ছি কেন? আপনাদের ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।